আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেলাযুগ। হ্যালো প্রিয় দর্শক, তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে যে শেখ হাসিনার যে একটি পদত্যাগ ভাইরাল হয়েছে, তো সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তো এই নিয়ে একটি গুঞ্জন শুরু হয়েছে মূলত নেটিজেনদের মধ্যে। তো আজকে এই টপিকটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের নতুন ভিডিওটি। গণ অভ্যুত্থানের পর গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 6 সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি আদৌ সত্য কিনা তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ফেসবুকে মুহূর্তে ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্র দেখা গেছে এটি গত 5ই আগস্ট রাষ্ট্রপতির বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। এতে উল্লেখ করা হয়েছে, আমি শেখ হাসিনা গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। চিঠিতে শেখ হাসিনা আরও বলেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। যদিও পালিয়ে যাওয়ার পর খোদ শেখ হাসিনা এক বার্তায় দাবি করেন তিনি পদত্যাগ করেননি। তার ছেলে সজীবদের জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি। তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও একই দাবি করেন। এমনকি বাংলাদেশের আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক পেজেও এটি ভুয়া বলে চিহ্নিত করা হয়েছে। তো আমরা মূলত আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে সেখান থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা বাংলাদেশে আরও একটি গুরুত্বপূর্ণ পত্রিকা রয়েছে, সেটা হচ্ছে যুগান্তর। আমরা যুগান্তর থেকে কিছু তথ্য আপনাদেরকে দেখাতে চাই। ছাত্র জনতা গণবিক্ষোভের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দীর্ঘ 1.5 দশকের স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে গেছেন। ভারতে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি এক ব্যক্তির টেলিফোনে কথোপকথনে শেখ হাসিনা দাবি করেছেন তিনি পদত্যাগ করেননি, তিনি যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়বেন। শেখ হাসিনার ছেলে সজীবদের জয় একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি। তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দাবি করছেই। এমতো অবস্থায় শেখ হাসিনা পদত্যাগ নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। এই নিয়ে আলোচনার মধ্যে শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে লেখা। ওই চিঠিতে শেখ হাসিনা লেখেন, আমি গভীরভাবে দুঃখের সাথে জানাতে চাই যে একই কাহিনী আর কি, ওইখানে যে কাহিনীটা আছে সেটা একই কাহিনী। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের যে ফেসবুক পেজটি আছে সেখান থেকে আপনাদেরকে কিছু তথ্য দেখানোর চেষ্টা করব। আমরা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে, যেটা তাদের অফিসিয়াল পেজ। তো আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে যাই তাহলে আমরা মূলত সেটা দেখতে পারবো। তো একটু অপেক্ষা করতে হবে। দেখেন, ওই যে প্রকাশ পেল শেখ হাসিনা পদত্যাগপত্র, এটা তারা ফেক বলে দাবি করছে। তো একটু দেখি যে তারা কি লিখেছেন এখানে। দেশ টিভি চ্যানেলের ফেসবুক পেজে এরকম অপরিপক্ষ এডিটেড কোনো পদত্যাগ প্রকাশ, এটি দৈনতা মাত্র। আচ্ছা, তো বলতেছে যে কেন এটা ভুয়া, একটু দেখে নিই। তারা বলেও এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, এটা মুজিব বর্ষ 2021 সালের শেষ। অর্থাৎ তারা দাবি করতেছে যে 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 এখানে যে লোগোটা রয়েছে সেটা দেখি 2021 সালে এটা শেষ। যাই হোক, লক্ষ্য করুন এই ভুয়া পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তাই একটা কিছু লিখে পাবলিশ করে দিল। শেখ হাসিনার স্বাক্ষরটি গুগল থেকে নিয়ে হয়েছে, যা স্পষ্ট দেখা যাচ্ছে। মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য, মানে পেজের সাথে হচ্ছে এখানে যে আপনার এটা রয়েছে, স্বাক্ষরটা রয়েছে, সেটা কিন্তু আসলে মিলছে না, ঠিক আছে। তো এটা যেরকম আপনার পিক্সেলে রয়েছে একদম সাদা ধবধবা, কিন্তু এটা কিন্তু সাদা ধবধবা হচ্ছে না। তো এটা কিন্তু একটা পয়েন্ট থাকতে পারে। তো আপনারা যদি চান সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এটার পক্ষে বিপক্ষে না, আমি বলছি যে হতে পারে, ঠিক আছে, যে মূলত এখানে যে স্বাক্ষরটা রয়েছে সেটা ফেক হইতে পারে। তো জাস্ট আমার কাজ হচ্ছে নিউজ করা, জাস্ট এটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনার এই বিষয়ে কি অভিমত, তো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আপনার আমাদের ভিডিওর প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমাদের কাছে অলরেডি অনেক মূল্যবান। তো আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে মূল্যবান, ঠিক আছে। আমরা পরবর্তী আপনাদের কমেন্ট দেখে আরও একটি ভিডিও তৈরি করব।
তো আজকে থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথেই থাকুন মেলা যুগের।